ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। আর্ত ব্রাহ্মণ পরিবারের উপর কুন্তীর দয়া। বৈশম্পায়ন বললেন, যুধিষ্ঠির তার 4 ভাই ও মাকে নিয়ে একচক্রা নগরীতে বাস করতে লাগলেন। তারা ভিক্ষাবৃত্তির সাহায্যে জীবিকা নির্বাহ করতেন। নগরবাসীগণ যুধিষ্ঠিরাদির গুণে মুগ্ধ হয়ে তাদের অত্যন্ত ভালোবাসতেন। পাণ্ডবেরা সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় ফিরে এসে মায়ের কাছে ভিক্ষা সামগ্রী সমর্পণ করতেন। মায়ের নির্দেশে তার অর্ধেক ভীমসেন খেতেন আর অর্ধেক সামগ্রী বাকি সকলে ভাগ করে গ্রহণ করতেন। এইভাবে দিন কাটতে লাগলো। একদিন সকালে ভিক্ষায় বার হলেও ভীম কোনো কারণবশত মায়ের কাছেই ছিলেন। সেই দিন সেই ব্রাহ্মণের গৃহে করুণ ক্রন্দন শোনা গেল। তারা বিলাপ করতে করতে কাঁদছিলেন। তাই শুনে কুন্তীর দয়ার্দ্র হৃদয় দ্রবীভূত হলো। তিনি ভীমকে বলেন, পুত্র, আমরা এদের গৃহে থাকি। এরা আমাদের অনেক আপ্যায়ন করে থাকেন। আমি প্রায়ই ভাবি এদের জন্য আমাদের কিছু করা দরকার। কৃতজ্ঞতাই মানুষের জীবন। যদি কেউ কোনো উপকার করে তার পরিবর্তে তাকে বেশি করে উপকার করা উচিত। এই ব্রাহ্মণ পরিবার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আমরা যদি এদের কোনো প্রকার সাহায্য করতে পারি তাহলে কিছু ঋণ শোধ হয়। ভীম বললেন, মা, তুমি ব্রাহ্মণদের কি হয়েছে জেনে এসো। যত কষ্টই হোক, ওদের জন্য যা করার আমি তা করব। কুন্তী সত্বর ব্রাহ্মণের গৃহে গেলেন। তিনি দেখলেন ব্রাহ্মণ তার পত্নী ও পুত্রকে নিয়ে মাথা নিচু করে বসে আছেন আর বিলাপ করছেন। আমার এই জীবনকে ধিক, এই জীবন অসার, ব্যর্থ, দুঃখী এবং পরাধীন। জীব একাই ধর্ম, অর্থ, কাম ভোগ করতে চায়। এসব না পেলেই সে মহা দুঃখ পায়। মোক্ষ অবশ্যই সুখস্বরূপ, কিন্তু আমার তা পাবার কোনো সম্ভাবনা নেই। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখছি না। পত্নী এবং পুত্রকে নিয়ে পালিয়ে যেতেও পারছি না। তুমি আমার জিতেন্দ্রীয় ধর্মাত্মা সহচরী। দেবতারা তোমাকে আমার সখী ও সহায়ককারিণী করে দিয়েছেন। আমি মন্ত্র পাঠ করে তোমাকে বিবাহ করেছি। তুমি কুলীন, সুশীল এবং আমার পুত্রের মা। তুমি সতী সাধ্বী এবং আমার হিতৈষিণী। রাক্ষসের হাত থেকে আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে তার কাছে পাঠাতে পারবো না। পতির কথা শুনে ব্রাহ্মণী বললেন, স্বামী, আপনি সাধারণ মানুষের মতো কেন শোক করছেন? সকলকেই একদিন মরতে হবে। অতএব এই অবশ্যম্ভাবী গতির জন্য শোক কিসের? পত্নী, পুত্র অথবা কন্যা সবই আপনজন। আপনি বিবেচনা করে এসব চিন্তা ত্যাগ করুন। আমি নিজে ওর কাছে যাব। পত্নীর এর থেকে বড় কর্তব্য আর কি হতে পারে? তার নিজের প্রাণ দিয়েও পতির ভালো করা কর্তব্য। আমার এই কাজে আপনি সুখী হবেন এবং আমারও পরলোক সুখ ও ইহলোকে যশপ্রাপ্তি হবে। আমি আপনার ধর্ম এবং লাভের কথা বলছি। যে উদ্দেশ্য নিয়ে বিবাহ করা হয় তা এখন পূর্ণ হয়েছে। আমার গর্ভে আপনার এক পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছে। আপনি এদের যেভাবে মানুষ করতে পারবেন আমার পক্ষে তা সম্ভব নয়। যদি আপনি না থাকেন তাহলে হে প্রাণেশ্বর, আপনাকে ছাড়া আমি কিভাবে বাঁচব আর সন্তানদের কি দশা হবে? আমি যদি অনাথ হয়ে বেঁচেও থাকি তাহলে এদের কিভাবে রক্ষা করব? যখন অযোগ্য শয়তান ব্যক্তি এই কন্যাকে বিবাহ করতে চাইবে, আমি কি করে তাকে রক্ষা করব? বিধবা নারীর উপর দুষ্ট পুরুষেরা মাংসলোভী জন্তুর মতো আক্রমণ করে। আমি কি করে এই জীবন কাটাবো? কন্যাকে মর্যাদার সঙ্গে রক্ষা করা আর পুত্রকে সদ্গুণ সম্পন্ন করে তোলা আমার পক্ষে কি করে সম্ভব? আপনি না থাকলে আমিও থাকব না, আর আমরা না থাকলে সন্তানেরা কি করে বাঁচবে? আপনি চলে গেলে আমরা 4 জনেই মরব। সুতরাং আপনি আমাকে পাঠান। পতির আগে পরলোকে গমন করা স্ত্রীদের পক্ষে সৌভাগ্যের ব্যাপার। আমি ছেলে ও মেয়ের উপর ভরসা না রেখে একমাত্র আপনারই আশ্রিত।
নারীর পক্ষে যজ্ঞ, তপস্যা এবং দানের থেকেও বড় হলো নিজ পতির হিত ও প্রিয় কাজ করা। আমি যা বলছি তা আপনার এবং আপনার বংশের ভালোর জন্যই বলছি। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই স্ত্রী, পুত্র, মিত্র ও ধন সংগ্রহ করা হয়। বিপদের জন্য ধন রক্ষা, ধন খুইয়েও স্ত্রীকে রক্ষা করা এবং পত্নী ও ধন উভয় ত্যাগ করে আত্মকল্যাণ সম্পাদন করা কর্তব্য। আর এও হতে পারে যে স্ত্রীলোক অবদ্ধ ভেবে রাক্ষস আমাকে হত্যা নাও করতে পারে। তাই আমাকেই আপনি পাঠিয়ে দিন। আমার জীবনে আর কী বা বাকি আছে? ধর্মকর্ম করেছি, পুত্রকন্যা হয়েছে, আমি মরলে দুঃখ কিসের? আমার মৃত্যু হলে আপনি পুনর্বিবাহ করতে পারবেন, কারণ পুরুষদের বহু বিবাহ ধর্মসম্মত, কিন্তু নারীদের পক্ষে তা মহা অধর্ম। এইসব ভেবেচিন্তে আপনি আমার কথা মেনে নিন এবং এই শিশুদের রক্ষা করার জন্য আপনি থাকুন, আমাকে রাক্ষসের কাছে যেতে দিন। পত্নী এইসব বলে ব্রাহ্মণ তাকে বক্ষে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। মা বাবার এই দুঃখময় কথা শুনে কন্যা বলল, আপনারা দুজনে শোকার্ত হয়ে কেন অনাথের মতো কান্নাকাটি করছেন? দেখুন, ধর্ম অনুসারে একদিন তো আমাকে আপনারা বিদায় দেবেন। অতএব আজই আমাকে ছেড়ে দিয়ে নিজেদের কেন রক্ষা করছেন না? লোকে সন্তান এই জন্যই চায় যে সে তাদের দুঃখ থেকে রক্ষা করবে। এখন আপনারা কেন সেই সুযোগ নিচ্ছেন না? আপনারা পরলোক গমন করলে আমার প্রিয় ছোট ভাইটি বাঁচবে না। মা, বাবা এবং ভাইয়ের মৃত্যুতে আপনার বংশ নাশ হয়ে যাবে। কেউ না থাকলে আমিও থাকতে পারবো না। আপনারা থাকলে সকলেরই মঙ্গল। আমি রাক্ষসের কাছে গিয়ে এই বংশকে রক্ষা করব। এতে আমার ইহলোক পরলোক দুইই থাকবে। কন্যার কথা শুনে মা বাবা উভয়ই কাঁদতে লাগলেন। কন্যাও না কেঁদে পারল না। সকলকে কাঁদতে দেখে ছোট শিশু পুত্র মিষ্ট গলায় আধো আধো বাক্যে বলতে লাগলো, বাবা, মা, দিদি, কেঁদো না। সকলের কাছে গিয়ে সে এই কথা বলতে লাগলো। একটি তৃণ নিয়ে হেসে বলল, আমি এইটা দিয়ে রাক্ষসকে মেরে ফেলব। শিশুর কথায় সেই দুঃখের মধ্যেও ক্ষণিক প্রসন্নতা জেগে উঠল। কুন্তী সব কিছুই দেখছিলেন এবং শুনছিলেন। তিনি এবার সুযোগ পেয়ে সামনে এলেন এবং মৃতের উপর অমৃত বাড়ি সূচনের মতো বলতে লাগলেন, হে ব্রাহ্মণদেব, আপনাদের দুঃখের কারণ কি তা বলুন, সম্ভব হলে আমি দূর করার চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, তপস্বিনী, আপনি সজ্জন ব্যক্তির মতোই কথা বলেছেন, কিন্তু আমার দুঃখ মানুষের পক্ষে দূর করা সম্ভব নয়। এই নগরের কাছেই বক নামে এক রাক্ষস থাকে। সেই বলশালী রাক্ষসের জন্য প্রত্যহ এক গাড়ি অন্ন ও 2টি মোষ পাঠাতে হয়। যে ব্যক্তি এগুলি নিয়ে যায়, রাক্ষস তাকেও খেয়ে ফেলে। প্রত্যেক গৃহস্থকেই পালা করে এই কাজ করতে হয়, কিন্তু এর পালা বহুদিন পর আসে। যে এর থেকে রেহাই পাবার চেষ্টা করে, রাক্ষস তার সমস্ত আত্মীয়দের খেয়ে ফেলে। এখানের রাজা এখান থেকে কিছু দূরে বেট্রকীয় গৃহ নামক স্থানে থাকে। সে খুবই পাপী এবং এই বিপদ থেকে প্রজাদের রক্ষা করার কোনো চেষ্টাই করে না। আজ আমাদের পালা। রাক্ষসের খাওয়ার জন্য আমাকে এক গাড়ি অন্ন এবং একটি মানুষকে পাঠাতে হবে। আমার এত অর্থ নেই যে কাউকে অর্থ দিয়ে কিনে পাঠাবো, এবং নিজের আত্মীয়দেরও তেমন অর্থ প্রদানের ক্ষমতা নেই। তাই নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় না দেখে আমরা সবাই একসঙ্গে যেতে চাই। দুষ্ট রাক্ষস সকলকেই খেয়ে ফেলুক। কুন্তী বললেন, ব্রাহ্মণদেব, আপনি ভয় পাবেন না, শোকও করবেন না। এর থেকে রক্ষা পাওয়ার উপায় আমি জানি। আপনার মাত্র একই কন্যা আর একটি পুত্র। এদের মধ্যে কারো যাওয়াই আমার ঠিক বলে মনে হয় না। আমার 5টি পুত্র, তার মধ্যে একজন সেই পাপী রাক্ষসের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবে। ব্রাহ্মণ বলেন, হায় হায়, আমি আমাদের জীবনের জন্য অতিথিকে হত্যা করতে পারি না। আপনি অত্যন্ত ধর্মাত্মা এবং কুলীন, তাই তো আপনি এই ব্রাহ্মণের জন্য নিজ পুত্রকেও বিসর্জন দিতে প্রস্তুত।
আমাকে কল্যাণের কথাও ভাবতে হবে। আত্মবধ ও ব্রাহ্মণবধের মধ্যে আমি আত্মবধই শ্রেয় বলে মনে করি, কারণ ব্রহ্মহত্যার কোনো প্রায়শ্চিত্ত নেই। অজান্তেও ব্রহ্মহত্যা করার থেকে নিজেকে ধ্বংস করা শ্রেয়। আমি তো নিজেকে নিজে মারতে চাইছি না। অন্য কেউ আমাকে বধ করলে তার পাপ আমার লাগবে না। যে গৃহে আশ্রয় নিয়েছে, শরণাগত হয়েছে কিংবা রক্ষার জন্য অনুনয় করছে, এমন ব্যক্তি যে কেউই হোক না কেন, তাকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া অত্যন্ত নৃশংসতা। বিপদের সময়েও এমন নিন্দাযোগ্য কর্ম করা উচিত নয়। আমি যদি স্ত্রীসহ মৃত্যুবরণ করি তাও ভালো, কিন্তু ব্রাহ্মণ বধ করার কথা আমি চিন্তাও করতে পারি না। কুন্তী বললেন, ব্রাহ্মণ, আমিও নিশ্চিত যে ব্রাহ্মণদের রক্ষা করা উচিত। আমিও আমার পুত্রের অনিষ্ট চাই না, কিন্তু সে রাক্ষস আমার বলবান, মন্ত্রসিদ্ধ ও তেজস্বী পুত্রের কোনো অনিষ্টই করতে পারবে না। সে রাক্ষসকে খাবার পৌঁছে দিয়েও নিজেকে রক্ষা করতে পারবে, এতে আমার মনে কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত অসংখ্য বিশালাকায় বলবান রাক্ষস আমার পুত্রের হাতে মারা পড়েছে। তবে একটি অনুরোধ, যে আপনি এই ব্যাপারটি কাউকে জানাবেন না, তাহলে অনেকেই এই বিদ্যা শেখার জন্য পীড়াপিড়ি করবে। কুন্তীর কথায় ব্রাহ্মণ পরিবারের সকলেই খুশি হলেন। কুন্তী ব্রাহ্মণকে নিয়ে ভীমের কাছে এসে বললেন, ভীম, তুমি এদের কাজটি করে দাও। ভীম অত্যন্ত খুশি মনে মায়ের কথা মেনে নিলেন। যখন ভীম এই কাজ করবেন বলে স্বীকার করলেন, সেই সময় যুধিষ্ঠিরেরা ভিক্ষা নিয়ে ফিরে এলেন। যুধিষ্ঠির ভীমকে দেখেই সব বুঝতে পারলেন। তিনি মাকে একান্তে ডেকে জিজ্ঞাসা করলেন, মা, ভীম কি করতে যাচ্ছে? এটা নিজের ইচ্ছা নাকি আপনার নির্দেশ? কুন্তী বললেন, আমার নির্দেশ। যুধিষ্ঠির বললেন, মা, আপনি অপরের জন্য নিজের পুত্রকে বিপদের মধ্যে পাঠিয়ে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। কুন্তী বললেন, পুত্র, ভীমের জন্য চিন্তা করো না। আমি অবিবেচকের মতো এই কাজ করিনি। এই ব্রাহ্মণের বাড়িতে আমরা বড় আরামেই আছি। সে ঋণ শোধ করার এই হলো একটি সুযোগ। মনুষ্য জীবনের সাফল্য এটাই, যেন সে কখনো উপকারীর উপকার না ভুলে যায়। উপকারের থেকেও বেশি উপকার তার করা উচিত। ভীমের উপর আমার আস্থা আছে। জন্ম হওয়া মাত্র সে আমার কোল থেকে পড়ে গিয়েছিল। তার সেই পতনের ফলে পাহাড়ের চাতাল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ভীমের এই কাজের সাহায্যে প্রত্যুপকার করা হবে এবং ধর্মও পালন হবে। যুধিষ্ঠির বলেন, মা, আপনি সব কিছু ঠিকমতো বুঝে সুঝেই করেছেন। ভীম নিশ্চয়ই রাক্ষসকে মেরে ফেলবে, কেননা আপনার মনে ব্রাহ্মণকে রক্ষা করার বিশুদ্ধ ধর্মভাব রয়েছে। তবে ব্রাহ্মণকে জানিয়ে দিতে হবে যে তারা যেন নগরবাসীকে এই কথা না জানান। বকাসুর বধ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, একটু রাত্রি হলে ভীম রাক্ষসের জন্য খাবার নিয়ে বকাসুরের বনে গেলেন এবং সেখানে তার নাম ধরে ডাকতে লাগলেন। বক রাক্ষস বিশালাকায়, বলশালী এবং খুব গতিশীল। তার চোখগুলি লাল, কুলোর মতো কান, কান পর্যন্ত লম্বা মুখ, দেখলেই ভয় হয়। ভীমসেনের আওয়াজ শুনেই সে চমকিত হলো। সে ভ্রু কুঁচকে দাঁতে দাঁত পিষে ধরণী কাঁপিয়ে ভীমের দিকে দৌড়ে এলো। ভীমের কাছে এসে রাক্ষস দেখল যে ভীম তার ভাগের খাবার খেয়ে নিচ্ছে। সে ক্রোধে অগ্নিবর্ণ হয়ে লাল চোখ করে বলল, আরে তুই কে, যে আমার সামনেই আমার খাবার খাচ্ছিস? তুই কি জমপুরি যেতে চাস? ভীম হাসতে লাগলেন এবং তাকে গ্রাহ্য না করে মুখ ঘুরিয়ে আবার খেতে লাগলেন। রাক্ষস দু হাত তুলে ভীষণ গর্জন করে ভীমকে মারার জন্য ছুটে এলো, কিন্তু ভীম তবুও তাকে অগ্রাহ্য করে খেয়েই চললেন। তখন বকাসুর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে এক গাছ উপড়ে নিয়ে তার উপর মারতে এলো। ভীম ধীরে ধীরে খেয়ে হাত মুখ ধুয়ে হাসতে হাসতে উঠে দাঁড়ালেন। রাক্ষস যে গাছ দিয়ে তাকে মারতে গেল, ভীম বাঁ হাতে গাছটি ধরে নিলেন। এবার দুপক্ষে গাছ দিয়ে মারামারি চলতে লাগলো। ভীষণ যুদ্ধ চলল। বনের সব বৃক্ষই প্রায় উপড়ে ফেলা হলো। বকাসুর দৌড়ে এসে ভীমকে ধরল। ভীম তাকে ধরে টেনে নিয়ে চললেন।
বক যখন পরিশ্রান্ত হয়ে পড়ল, ভীম তাকে মাটিতে আছড়ে ফেলে হাঁটু দিয়ে চাপ দিতে থাকলেন। তার গলা টিপে কপিন ধরে কোমর মুচড়ে ভেঙে দিলেন। তার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো, হাড়গোড় ভেঙে গেল, সে ছটপট করতে করতে মরে গেল। বকাসুরের চিৎকারে তার পরিবারের সদস্যরা ভয় পেয়ে সকলকে নিয়ে বাইরে এলো। ভীম তাদের ভয়ে কম্পমান দেখে ধমক দিয়ে শর্ত করালেন, আজ থেকে আর কোনো দিন তোমরা মানুষকে বিরক্ত করবে না। যদি ভ্রমক্রমেও কোনো দিনও এরকম করো তাহলে এইভাবে তোমাদেরও মরতে হবে। রাক্ষসেরা ভয়ে ভয়ে ভীমের শর্ত মেনে নিল। ভীম বকাসুরের মৃতদেহ নিয়ে নগরদ্বারে এলেন এবং তাকে ফেলে দিয়ে চুপচাপ গৃহে ফিরে গেলেন। তখন থেকে কখনো একচক্রা নগরবাসীদের উপর আর রাক্ষসের উপদ্রব হয়নি। বকাসুরের আত্মীয় স্বজনও অন্য স্থানে পালিয়ে গেল। ভীম ব্রাহ্মণদের গৃহে এসে যুধিষ্ঠিরকে সব ঘটনা সবিস্তারে জানালেন। নগরবাসীরা পরদিন প্রাতকালে উঠে বাইরে বেরিয়ে এসে দেখল যে পাহাড়ের মতো বিশাল সেই রাক্ষসের দেহ রক্তে মাখামাখি হয়ে মাটিতে পড়ে আছে। তাই দেখে সকলের মাথার চুল খাড়া হয়ে গেল। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ল। হাজার হাজার জনতা এবং আবাল বৃদ্ধ বনিতা তাই দেখে ছুটে এলো। সকলে এই অলৌকিক কাণ্ড দেখে আশ্চর্য হয়ে নিজ নিজ ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলো। সকলে জিজ্ঞাসা করতে লাগলো, আজ কার পালা ছিল? তারপর ব্রাহ্মণের কাছে গিয়ে অনুসন্ধান করতে লাগলো। ব্রাহ্মণ সত্য ঘটনা গোপন করে বললেন, আজ আমারই পালা ছিল। আমি আমার পরিবারবর্গের সঙ্গে কান্নাকাটি করছিলাম। তখন এক উদারচিত্ত মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণ এসে আমাকে দুঃখের কারণ জিজ্ঞাসা করেন। সব ঘটনা শুনে তিনি খুশি মনে বলেন যে তিনি রাক্ষসকে খাবার পৌঁছে দেবেন। আমি যেন তার জন্য চিন্তা না করি। তিনি রাক্ষসের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন, এ নিশ্চয়ই তারই কাজ। সকলে এই ঘটনা শুনে আনন্দিত হয়ে ব্রহ্ম উৎসব করতে লাগলেন। পাণ্ডবেরাও সেই আনন্দ উৎসব উপভোগ করলেন এবং সুখে কালাতিপাত করতে লাগলেন। এর পরের পর্বে দ্রৌপদীর স্বয়ংবরের সংবাদ এবং ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।